নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আজকে আমি মিউজিক ইলেকট্রনিক্স টিপসে আমি একটা অন্যরকম জিনিস দেখাচ্ছি, একটা ব্লুটুথ। এই ব্লুটুথের কানেকশানটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি সঙ্গে একটা লাল তার আর একটা কালো তার নিয়েছি। এই লাল তারটা একটা পয়েন্টে দিয়ে দিয়েছি, কালো তারটা একটা পয়েন্টে দিয়ে দিয়েছি। এই একটা জ্যাক আছে, সি টাইপ চার্জারে জ্যাক। এই সি টাইপ চার্জারে সঙ্গে সঙ্গে ব্যাটারি চার্জ করে দেয়, কারণ 1 অ্যাম্পিয়ারের চার্জার যদি হয় খুব তাড়াতাড়ি ব্লুটুথটা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেয়। ঠিক আছে, এটা কেন নিয়েছি পরে বলবো। এই সাদা তারটা আমি মনে করছি কালোর মতো, এটা নেগেটিভ আছে আর রেডটা হচ্ছে পজিটিভ। লাইন আমি চেক করে নিয়েছি, এখানে চার্জারের লাইন যখন ঢুকছে 4.5 থেকে 5 ভোল্ট সাপ্লাই দেয়। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা অন অফ সুইচ ব্লুটুথ তার। এইদিকে ইউএসবি জায়গা, এর নিচেই দেখুন মেমোরি কার্ডের জায়গা, মেমোরি কার্ড ঢোকে। এটা অন অফ, তো অন করলে অন, অফ করলে অফ। রেডিও ফাংশান এই সুইচগুলোর মধ্যে আছে। এই যে সুইচগুলো দেখছেন 1 2 3 4, অন অফ, ভলিউম প্লাস ভলিউম মাইনাস। এটা কি প্রবলেম হয়েছিল সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চার্জার পিন ছিল, ঠিক এই জায়গাটা চার্জার পিন ছিল। এই চার্জার পিনটা ড্যামেজ হয়ে যায়, কোথা থেকে এর ছাল চামড়া উঠে গেছে, দেখুন বডির থেকে পুরো পেস্টিং উঠে গেছে। তো আমি এই যে জায়গায় সরু পয়েন্ট আছে দেখুন, একটা পয়েন্ট করে রেখেছি, ওখান থেকে আমি 5 ভোল্টের কানেকশান পেয়ে যাচ্ছি। যেটা লাল তারটা আমি অ্যাটাচ করব, আর ব্লু তারটা যেটা দেখছেন এটা রেডিওর লেখা আছে নিচে ছোট করে দেখুন FM। ঠিক আছে, এখান থেকে আমি বডি আর্থিং পাবো, বা এখান থেকে বডি আর্থিং পাবো। পুরো সার্কিটের মধ্যে যে কোনো জায়গায় আমি বডি আর্থিং পাবো। প্লাস হচ্ছে এখানে দেখুন নেগেটিভ পজিটিভ, এটা স্পিকারের লাইন, এটা হচ্ছে ব্যাটারি লাইন মাইনাস প্লাস, আর এখানে মাইনাস প্লাস হচ্ছে স্পিকার হোয়াইটটা এস দেওয়া আছে। আমি এস করে মার্কার দিয়ে লিখে রেখে দিয়েছি। এখান থেকেও যে কোনো একটা লাইন আমি পেয়ে যাচ্ছি নেগেটিভ লাইনে। তো এটাকে আমি করব। এটাকে করার আগে আর একটা জিনিস দেখাচ্ছি। এইটা হচ্ছে এর স্পিকার, বুফার আছে দেখুন, এর পেছনে ব্যাটারিটা লাগানো আছে। ঠিক আছে, এই ব্যাটারি দিয়ে কানেকশান হবে। ঠিক আছে, এর দুটো জ্যাক যেটা দেখতে পাচ্ছেন, এই দুটো জ্যাক লেগে যাবে পরে। আসছি মূল কথায়। এইটা হচ্ছে ক্যাবিনেট। এই ক্যাবিনেটটার ফ্রন্টে হচ্ছে স্পিকার, আর ব্যাকে দেখুন লাইন বসে যাচ্ছে এখানটায়। সার্কিটটা ঠিক বসবে কেমন করে দেখুন, ঠিক এরকমভাবে সার্কিটটা এই জায়গাটায় বসবে। আমি আগে বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক জায়গাটা দেখুন, এইভাবে সার্কিটটা বসে যাবে। এই দেখুন লাইন বেরিয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, ইউএসবি বসবে। এবার এখান থেকে এই জায়গাটা যে বডিটা আটকাচ্ছে, এটা আটকাবে না। কেন আটকাবে না? এবার এখান থেকে আমার দুটো 4টে আর দুটো লাইন 5টা 6টা লাইন বার করছি, যেহেতু এখানটায় এই পিনটা ভাঙা। তো আমি কি করব, এখান থেকে লাইনটা কেমন করে বার করব, যখন এটা সেট হবে, এমনি সেট হবে। এই যে সেট করলাম, সেট করার পর দেখুন এখানে যে একটা দাগ আছে, এই দাগটা কি হচ্ছে, এই দাগটা কিনা এই যে এটা একটা আর্থিং লাইন FM-এর। আর এই যে দড়িটা দেখছেন, এত বড় দড়িটা, এই দড়িটা ঠিক এই পিনটার এই যে ফাঁকে এখান থেকে দড়িটা বেরিয়ে যাবে হ্যাঙ্গিং করা। তো দড়িটা ঠিক এরকমভাবে কেউ ঝুলিয়ে নেয়। হ্যাঁ, এবার আসছি স্পিকার তো এখানে বসে যাবে। এবার স্পিকার বসে যাবার পর এই নেটটা যেটা আমি খুলেছিলাম, এখানে 4খানা স্ক্রু আছে, কেউ দেখতে পায় না। এই 4টে স্ক্রুপের দেখুন ফুটো আছে, তারপর নেটটা লেগে যায়। তার জন্য অনেকজন খুলতে পারে না। এই নেটটা খুললে 4টে স্ক্রুয়ের পয়েন্ট দেখা যায়, তাহলে এটা রিপেয়ার করতে গেলে খোলা যায়। চলে এলাম এইটা কেমন। এটা হচ্ছে আপস্টেয়ারের বোতাম। যখন কাজ শেষ হয়ে যাবে আমি এটাকে বসিয়ে দেবো, পুরো এতটা ঢুকে যাবে। তো এটা যখন এমনিভাবে বসে যাবে, বসে গেলে এই বোতামগুলো কানেকশান পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো 4টে বোতাম। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে যে পুরো ব্লক আছে, এই ব্লকের দেখুন, এটাও দেখুন এখানে কোনো জায়গা নেই কিন্তু তার পাস হবার। যখন লাগাচ্ছি এমনিভাবে লেগে যাচ্ছে। এই খাপে টাচ হচ্ছে, এমনি লাগছে। তো তারটা কোথা থেকে পার করব, না তারটা পার করব দেখুন এই যে জায়গাটা আছে, এখানে সরু জায়গা, এই জায়গাটা একটু বড় করতে হবে আমাকে।
এই বড় করলে এখান থেকে অনায়াসে 4খানা তার আমার বেরিয়ে যাবে। আমার তাতালটা অন আছে, আমার লাইন দেওয়া আছে। আমি কি এবার কি করছি দেখুন। কোনো সময় যদি আপনাদের এই রকম হয়ে যায় তখন এই জায়গাটা যে আছে দেখুন, খুব ছোট জায়গা, 2-4টে তার বেরানোর জন্য আপনি কি করবেন, এই জায়গাটা ঠিক এই জায়গাটা এমনি করে আপনি তাতালটাকে গরম করে এখানে প্রবেশ করান, একটু নিচের দিকে নামিয়ে দিন। এই দেখুন আমি একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি। এবার নামিয়ে আপনি কি করবেন, এই জায়গাটা একটু বড় করুন, বেশি উপরে করতে যাবেন না। দেখুন আমি এই জায়গাটা বড় করে দিয়েছি, দেখা যাচ্ছে আশা করি। পুরো জায়গাটা আমি বড় করে দিয়েছি। তো বড় করেছি যেহেতু, তো এখান থেকে অনায়াসে পুরো তারটা আর 2টো তার বেরিয়ে যাবে। এবার সঙ্গে রেখেছি একটা ব্লেড। আমি কি করব, এটা মানানসইভাবে এমনিভাবে সোজা করে এই যে আমি কাটলাম। আর কেন কাটলাম এটা, যে যখন আমি তাতাল দিয়ে এই জায়গাটাকে বড় করলাম তখন এই জায়গাটা উঁচু হয়ে গেল, যাতে এখানে কোনো টাচ না লাগে। আমি ঠিক নিজের মতন করে আমি কেটে দিলাম। এবার আমি একটা প্লায়ার নেব, এমনি প্লায়ার দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে খুচিয়ে এই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দরভাবে এই দেখুন পুরো জায়গাটা সুন্দর করে গোল করে দিয়েছি, যাতে এখান থেকে অনায়াসে, যেহেতু তার একটু মোটা, এখান থেকে এই ফুটোটা দিয়ে তারটা বেরিয়ে যাবে। তাহলে জ্যাকটাকে আমি কি করব, এখান থেকে তার বার করব যাতে এই জায়গাটা না লাগে, এই বডিটা লাগবে না। বডিটা যখন আমি ফিটিং করব তো অনায়াসে ওই জায়গাটা দিয়ে, এই ভেতরে যে জায়গাটা দিয়ে তারটা বেরিয়ে যাবে। এবার তারটা বেরিয়ে যখন কানেকশান হচ্ছে, তো আমি কানেকশানটা দেখব কোথায়, যখন আমার এই বডিটা এখানে বসবে, সার্কিটটা আমি বসাবো। ঠিক দেখুন সার্কিটটা এই রকমভাবে বসছি, যখন এই সার্কিট বসে গেল, তো এই তার দুটো এখান থেকে বেরাবে যখন, এই যে দেখছেন এখান থেকে যখন তারটা বেরাচ্ছে এই জায়গাটা দিয়ে তারটা যখন আসবে, তো এর পোর্শনে দেখছি কি আমি এখানে ফুটো করেছি এই সাইডটা। তো আমি এই দিকে যাব না, আমাকে এই যে বডিটা আছে এই বডিটার এখানে ফুটো করে আমাকে জ্যাকটা বসাতে হবে, যাতে তারটা এখান থেকে বেরিয়ে শর্টকাটে চলে আসে, স্পিকারে কোনো টাচ না লাগে। তো আমি আবার কি করব, এই সার্কিটটাকে আবার রিটার্ন আমি নিলাম হাতে। আমি এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা যাতে আমার এই জিনিসটা অনায়াসে ঢুকে যায়, ঠিক আছে, এরই মাপে একটা ফুটো করব। আসুন বন্ধুরা ফুটোটা করছি, দেখুন এই সাইডটা ফুটো করব। ফুটোটা দেখুন কেমন করে হচ্ছে, খেয়াল করুন যাতে কোনো ঘাটে না লাগে। ঠিক একটা পয়েন্টার নেবো, এই পয়েন্টটা নিয়ে আমি দেখুন, এই দেখুন বেরিয়ে গেছে। ফুটো বেশি বড় করলে কিন্তু জ্যাক আউট হয়ে যাবে। চেষ্টা করবেন ফুটোটা বেশি বড় না করতে, যতক্ষণ না পর্যন্ত আপনি জ্যাকটাকে বসাতে পারেন এখানে। যেমন আগে করেছিলাম সেই রকমই আমি একটা ব্লেড নেব,
ব্লেডটা দেখবেন আস্তে করে, জোর দেবেন না যাতে আপনার হাতে কিছু কেটে না যায়। আপনি আস্তে আস্তে করে এমনিভাবে পরিষ্কার করে কেটে দিন, এতে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনি কেটেছেন যাতে বোঝা না যায়। দেখুন আমি ফুটোটা করেছি, কিন্তু তবু মনে হচ্ছে এই 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 জ্যাকটা একটু মোটা আছে, তো এই জ্যাকটা এখনও এখানে ঢুকবে না, আটকাবে। তার জন্য বলেছিলাম যে বেশি বড় ফুটো করবেন না। আমি ইনসাইডটা এখন কাটবো না, যখন জ্যাকটা ঢোকাবো তখনই আমি কাটবো। ঠিক আছে, এবার লক্ষ্য রাখুন। আমি এটাকে আরেকটু বড় করব। তো আমি আরেকটু বড় করেছি, এবার দেখব যে আশা করি ঢুকে যাবে। এখন তার দুটো দরকার নেই, তার দুটোকে আমি এখন খুলে দিই। এই দুটোকে সোজা না করলে এটা ঢুকবে না। তো বন্ধুরা দেখুন এখন একটু ঠিক জায়গায় এসছে, তার মানে আমি আরেকটু ফুটো করলে এটা পুরো ভেতরে ঢুকে যায়। তো উপর থেকে আর ফুটো করব না, আমি করব কি নিচের দিকে একটু প্রেসার দেবো এই জায়গাটা। উপর দিকে করলে পুরো সার্কিটটা বেরিয়ে যাবে, তার জন্য আমি নিচের দিকে প্রেসার দিলাম যাতে সার্কিটটা না বেরায়। এবার আমি এটাকে সোজা করে নেবো, একটুখানি ঘুরিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা পুরো আমার জ্যাকটা বসে গেছে। তো কাজটা করলাম আমি, কাজটা খারাপ হলো না, বোঝাও যাবে না। সুন্দরভাবে আপনি যদি বসান তাহলে কী হলো, কোথাও যাচ্ছেন কেউ বলতে পারবে না যে আপনি কাজ করেছেন, এর মধ্যে রিপেয়ার হয়েছে। পুনরায় আপনি আবার এই ব্লেডটাকে ইউজ করুন। এই ব্লেডটাকে ইউজ করে দেখুন এর বডির মধ্যে যা যা আছে এগুলো কালো। এতে চাইলে প্লাস্টিকের একটা কোম্পানি বার করেনি, প্লাস্টিকের একটা নাট বসতো, নাট বসে গেলে লুজ হতো না, কিন্তু কোম্পানি সেই নাটটা দেয়নি। আপনাদের কাছে ইউজ করবেন যে হট গান থাকে, হট গান, যদি হট গান থাকে হট গান ইউজ করবেন, নত ফেবিকুইক দিয়ে পুরো ফিক্স করে দেবেন এটাকে। আমি বেশি আর কাটছি না, নত এর কি হচ্ছে এর বডির মধ্যে একটা দাগ পড়ে যাবে, সুন্দর দেখতে জিনিসটা দাগ না পড়ে। এবার ইনসাইডে যেগুলো আছে এটা তো আর এমনি করে ব্লেড দিয়ে কাটা যাবে না। ইনসাইডটা আমি কি করব, এমনি করে প্লাস দিয়ে হালকা করে যতটা পারবো আমি এগুলোকে কেটে দেবো।
পুরো কেটে বাদ হয়ে গেছে। এবার আমি ঠিক যেমনভাবে বসিয়েছিলাম ঠিক এমনিভাবে বসবে। এটাকে একটু সোজা করে নিতে হবে। ফেভিকুইক দিয়ে লাগিয়ে দেবো। আর এই জায়গাটায় আপনি গ্লু গান ইউজ করবেন। গ্লু গান দিয়ে এখানে বা ডিটো ফিক্স দিয়ে পুরো ফিক্স করে দেবেন। যখন চার্জারের জ্যাকটা আপনি খুলছেন, টান মারতে যাবেন, তখন এটা খুলে চলে আসবে। তাহলে এখানে ডিটো ফিক্স দিয়ে ফিক্স করে দিলে হবে কি, এটা আর বেরাবে না। বা গ্লু গান দিয়ে এখানে পুরো জায়গাটা চেপে ব্লক করে দেবেন। তো হয়ে গেল। আমি যখন কাজ করব তখন এই যে আমি ফুটোটা করেছি, এই ফুটোর এখান থেকে, এই দেখুন ফুটোর এখান থেকে আমার তারটা ঢুকে যাবে। তো আমি যখন কানেকশান করব তখন কানেকশান করতে গেলে সুন্দরভাবে এমনিভাবে বসে যাবে। এইটাও এই মাথা দিয়ে ঢুকে যাবে। স্পিকারটা তো আপনি আগে স্পিকারটাকে এই জায়গাটা বসিয়ে নেবেন। স্পিকারটা বসাবেন কেমন করে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই মাথার দুটো উপরে রাখবেন যাতে এখান থেকে তারটা ঢুকতে পারে। এই স্পিকারটা এমনি এসে স্পিকারটা এমনি বসে যাবে। বসে যাবার পর এখানে যে সার্কিটের কভারটা ঠিক এমনিভাবে লেগে যাবে, বসে যাবে। বসলে আপনার কানেকশানটা ওকে হয়ে গেল। নেক্সট ভিডিও আমি একটা শর্টস পাঠাচ্ছি, দেখুন। এটাকে যখন কানেকশান করে চালাবো শর্টসটা আপনাদের পাঠাচ্ছি। আমি যদি এখন ভিডিও দেখাতে থাকি আপনাদের, দেখবেন আধ ঘন্টা লেগে যাবে, কারণ ইলেকট্রনিক্সের কাজ করতে একটুখানি টাইম লেগে যায়। যদি আমি শর্টকাটে করতাম আপনারা কাজটা বুঝতে পারতেন না, তার জন্য আমি শর্টকাটে করলাম না, আমি আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? আরও অনেক ভিডিও আপনি পাবেন। আপনারা দেখতে পাবেন আমি এখন কাজ করছি, আমি অনেক মিউজিক ছাড়ছি, আনকপিরাইট মিউজিক, নো কপিরাইট মিউজিক আমি নিজে তৈরি করি, নিজে পাঠাই। দেখতে থাকবেন আমার মিউজিকগুলো। আমি কোনো সিনেমা হল বা সিনেমা গান কোনো কিছু ইউজ করি না, সব কিছু বাজানো আমার নিজের হাতে তৈরি, যার জন্য আমাকে কপিরাইট দেয় না কোম্পানি, ইউটিউবে দেবে না কপিরাইট। কেন? আমি নিজে মিউজিক তৈরি করি। আপনারাও চেষ্টা করবেন, আমি আস্তে আস্তে আপনাদেরও মিউজিক বানানো শেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার, জয় হিন্দ। বন্ধুরা জয় হিন্দ বললাম এর জন্য, হয়তো আপনারা কেউ ফরেনেও থাকতে পারেন, মানে বিদেশে থাকতে পারেন। আমি ইন্ডিয়ান ছেলে, ভারতবর্ষের ছেলে, তাই জয় হিন্দ বললাম। বন্দে মাতারাম। রাখছি আমি।